আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশন থেকে স্বাগতম জানাচ্ছি আমি জুয়েল। আজকের পর্বে আমরা ৩.২ এর ১৩ নম্বর যে প্রশ্নটা আছে সেই প্রশ্নের সমস্যার সমাধান করব। আমাদের প্রশ্নটা আছে একটা ত্রিভুজ এবিসি এর এ কোণের সমদ্বিখণ্ডক বিসিকে ডি বিন্দুতে অর্থাৎ এ শীর্ষকোণের যে বিপরীত বাহু বিসি তার ডি বিন্দুতে ছেদ করবে এবং সেটাকে যদি ইনক্রিজ করা যায় তাহলে ত্রিভুজ এবিসি যে পরিবৃত্তটা হবে পরিবৃত্তটাকে এ বিন্দুতে ছেদ করতে হবে। আমাদের প্রমাণ করতে হবে এ ডি স্কোয়ার সমান এ বি ইন্টু এসি মাইনাস বিডি ইন্টু ডিসি। আমাদের এখানে বিস্তারিত প্রমাণগুলো করা আছে। প্রথমে আমরা ধারাবাহিকভাবে আমরা দেখে আসি। চিত্রটা যদি আমরা এইভাবে অঙ্কন করি তাহলে আমাদের এই ত্রিভুজ আর আমাদের এই যে বৃত্তটা আছে সেটা হলো এই ত্রিভুজেরই আমাদের পরিবৃত্ত। এখন আমরা যখন এই এ কোণকে সমদ্বিখণ্ডিত করেছি, এই যে আমাদের লাল কালারের যে রেখাটা দেখা যাচ্ছে, এই রেখাটা এমনভাবে আঁকা হয়েছে যেন এই পাশেও যদি আমাদের থিটা কোণ হয়, এই পাশেও আমাদের থিটা কোণ হবে। সমদ্বিখণ্ডিত করেছে। সমদ্বিখণ্ডিত করার সময় আমাদের এই রেখাটা আমাদের ত্রিভুজের যে ডি বিন্দু আছে, বিসি বাহুকে আছে, বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করে এবং সেটাকে যে আরও বর্ধিত করি তাহলে এই ত্রিভুজের যে পরিবৃত্তটা হয় পরিবৃত্তের ই বিন্দুতে ছেদ করে। তাহলে এখন আমাকে এই সম্পর্কটা প্রমাণ করতে হবে এ ডি স্কোয়ার সমান এ বি ইন্টু এসি মাইনাস বিডি ইন্টু ডিসি। প্রমাণের শুরুতে আমরা এখানে ই বিন্দু এবং সি বিন্দু যে আছে এই দুইটা বিন্দু আমরা যোগ করে ফেলি। এখন আমরা দুইটা ত্রিভুজের মধ্যে কম্পেয়ার করব। প্রথম ত্রিভুজটা হলো এ বি এবং ডি এর মধ্যে, আর একটা হলো আমাদের এই যে ছোট ত্রিভুজ আছে সি ডি ই এর মধ্যে। এই দুইটা ত্রিভুজের মধ্যে কম্পেয়ার করব এদের কোণগুলোর সাথে একটা কোণের সম্পর্ক। আমি এখানে দুইটা ত্রিভুজের মধ্যে তুলনামূলক বর্ণনার জন্য আমি লিখেছি ত্রিভুজ এ বিডি ভার্সেস ত্রিভুজ সিডিই। তোমরা এইভাবে লিখবে না, আমি বোঝানোর জন্য এইভাবে তোমাকে দেখাচ্ছি, আর যেভাবে লিখতে হবে আমাদের গাইডে বিস্তারিত লেখা আছে, আমরা ওইখানেও যাব। শুরুতে এই দুইটা ত্রিভুজের মধ্যে কি কি মিল আছে প্রথমে দেখো যে আমরা এই কোণটাকে দেখি, এটা এমন একটা কোণ অর্থাৎ এ বি ডি। এই কোণটাকে যদি আমরা খেয়াল করি ত্রিভুজ এটা হলো এ বি ডি, আমি ডি না লিখে এটাকে সি লিখলাম, একটু পরে আমি ডি লিখবো। এ বি সি যে কোণটা আছে সেটা এমন একটা কোণ যেটা হলো এসি চাপের উপরে অবস্থিত। এই যে বি কোণটা আছে সেটা এ বিন্দু থেকে শুরু হয়ে সিতে চলে গেছে। আবার একইভাবে এখানে একটা কোণ আছে এ ই সি, এটাকে যদি লিখি অ্যাঙ্গেল এটা হলো এ ই সি। এই কোণটাও দেখো আমাদের এ বিন্দু থেকে শুরু হয়ে আমাদের সি বিন্দুতে শেষ হয়েছে। অর্থাৎ এই দুইটা কোণই পরস্পর এসি চাপের উপরে অবস্থিত আছে। আমরা জানি বৃত্তের একই চাপের উপরে দণ্ডায়মান বৃত্তস্থ কোণ পরস্পর সমান। সেই শর্ত অনুসারে এই দুইটা কোণকে আমরা পরস্পর সমান বলতে পারি। যেহেতু আমরা ত্রিভুজ নিয়েছি এ বি ডি, এইখানে আমি এই ত্রিভুজ যে অ্যাঙ্গেলটা আছে এ বি সি না বলে এ বি ডি বললাম, কারণ এ বি সি বলা এবং এ বি ডি বলা দুইটাই আমাদের এই কোণটাকে নির্দেশ করছে। তাহলে আমরা বলতে পারি এইখানে যে দাগ দিলাম এই দুইটা দাগ এরা পরস্পর সমান। এরপরে আমরা এখানে এটাকে ঠিকই রাখলাম, এ সি ইটাকে ঠিকই রাখলাম। এ সি ই কে আমরা অবশ্য এ সি ই না লিখেও এটাকে ডি ই সিও বলতে পারতাম। অর্থাৎ এইখানে যেটা আছে এটাকে আমরা লিখবো হলো অ্যাঙ্গেল অফ, এটাকে এ না লিখে আমরা ডি থেকে শুরু করব, ডি ই সি এই কোণটা লিখবো। তাহলে আমরা একটা দুইটা কোণ পরস্পর সমান দুইটা ত্রিভুজের এটা আমরা পাচ্ছি। এর পাশাপাশি আমরা দেখি আমি যে কোণটাকে মার্ক করছি এখানে লাল একটা বৃত্ত দিয়ে, লাল একটা ডট দিয়ে প্রকাশ করছি এই কোণটা। আমি এই ডটগুলো এই জন্য দিচ্ছি তোমার দেখতে এবং বুঝতে, কারণ আমি যখন বলি যে এ বি ডি তখন খুঁজতে হয়, আর আমি তোমাকে যখন বোঝানোর স্বার্থে বলবো যে আমরা এই যে এক দাগ দেওয়া দুইটা কোণ নিয়ে আলোচনা করছি, এই যে ডট দেওয়া কোণগুলো নিয়ে আলোচনা করছি, এক্ষেত্রে বুঝতে ইজি হয়। তাহলে আমরা এখানে বলতে পারি এইখানে যে কোণটা আছে এই কোণটাকে বলতে পারি বি ডি এ। অ্যাঙ্গেল অফ এটা হলো বি ডি এ, এই কোণটার সাথে আমরা বলতে পারি সিডিই অ্যাঙ্গেল অফ সি ডিই। এই দুইটা কোণ কেন পরস্পর সমান? কারণ বিসি রেখা এবং এ ই রেখা, এই রেখাগুলো পরস্পর ডি বিন্দুতে ছেদ করে, অর্থাৎ আমাদের বিপ্রতীপ কোণ তৈরি হয়। অবশ্যই তোমরা যখন যে কোণ সমান কেন সমান এই কথাগুলো আমরা সাইড নোটে অবশ্যই লিখে দিব, সেটাও আমি তোমাদের আলাদা করে দেখাবো। আপাতত শুধুমাত্র বোঝাচ্ছি, ভাষা সহ বিস্তারিত আমি একটু পরে আবার দেখাচ্ছি। তাহলে এই দুইটা কোণ আমরা পরস্পর সমান পাচ্ছি। এখন আমরা জানি ত্রিভুজের যদি দুইটা কোণ, দুইটা ত্রিভুজের মধ্যে আমরা দুইটা করে কোণ যদি সমান প্রমাণ করতে পারি তাহলে অবশিষ্ট যে কোণটা থাকবে অবশিষ্ট কোণটাকে আর প্রমাণ করতে হয় না, ওটা এমনিতেই সমান হয়। তাহলে এখন এইখানে আমাদের যে কোণটা আছে এখানে যেটা থিটা কোণ আছে এইখানে আমাদের একটা থিটা কোণই হবে। আমরা এটাও বলে দিতে পারি যে এখানে একটা থিটা কোণ হবে, এই কোণটাও এরাও পরস্পর সমান হবে। অর্থাৎ ত্রিভুজের যেহেতু তিনটা কোণ পরস্পর সমান, অ্যাকচুয়ালি দুইটা কোণ পরস্পর সমান বললে আমরা বলতে পারি এরা পরস্পর সদৃশ, যদি না এখানে আমাদের কোনো বাহুর উল্লেখ থাকে। যদি বাহুর উল্লেখ থাকতো তাহলে আমরা বলতাম এরা সর্বসম। যেহেতু আমরা তিনটা কোণ বলতে পারছি কিন্তু আমরা এখানে এটা বলতে পারছি না যে কোনো বাহু সমান, তাহলে শুধুমাত্র আমরা সদৃশ বলবো। তাহলে এখন আমরা সর্বশেষ কোণ যেটা আছে আমরা বলতে পারবো এটা হলো বি এ ডি, এইটা সমান আমরা বলতে পারবো ডিসিই অ্যাঙ্গেল অফ ডিসিই।
এইটা, অর্থাৎ ত্রিভুজ দুইটা আমরা সদৃশ পাচ্ছি। যখন দুইটা ত্রিভুজ সদৃশ পাবো তখন এই ত্রিভুজের যে বাহুর অনুপাতগুলোকে আমরা পরস্পর সমান বলতে পারি। আমরা এই দুই ত্রিভুজের মধ্যে এখন কিছু বাহুর অনুপাতগুলো আমরা পরস্পর সমান বলতে পারি, কারণ সদৃশ ত্রিভুজের বাহুগুলোর অনুপাতও পরস্পর সমান হয়। আমাদের এখানে এডি যে বাহুটা আছে, এডি হলো আমাদের এই যে ত্রিভুজ, যেটাকে আমি 1 নাম্বার লিখলাম, এটাকে 2 নাম্বার লিখি। 1 নাম্বার ত্রিভুজের এডি এমন একটা বাহু যেটা হলো বি কোণের বিপরীতে আছে, বি কোণের বিপরীতে এডি আছে। আর বি কোণের সমান কত? বি কোণ, যেটাকে আমরা এক দাগ দিয়ে প্রকাশ করেছি, বি কোণের অপোজিটে আছে এক দাগ দেওয়া ডিসি কোণ। তাহলে এই দুইটার যে অনুপাত হবে, একইভাবে আমরা বলতে পারি বিডি বাহু। বিডি বাহু কোনটা আছে? এই যে আমাদের অবশিষ্ট কোণ যেটা ছিল থেটা, থেটার অপোজিটে আছে বিডি, এখানে থেটার অপোজিটে আছে ডিই। তাহলে এই দুইটা বাহুর যে অনুপাত হবে, এই অনুপাতটা সমান হবে। আমরা তাহলে এখানে অনুপাত নেওয়ার সময় এই বাহুটা নিলাম, এই বাহুটা নিয়েছি, এর সাথে ডিসি বাহুটা নিয়েছি, এই বাহুটা নিলাম, অর্থাৎ এডির সাথে আমরা ডিসি নিলাম। তারপরে বিডি যেটা আছে, বিডি বাহুর সাথে আমরা নিয়েছি ডিই বাহু, এই বাহুটা নিলাম। এখন আমাদের বাকি থাকলো কোনটা? এবি বাহু। এবি বাহু যদি হয় তাহলে এখানে আমাদের এবি বাহুর সাথে সম্পর্ক আসে সিই বাহু। এটাও সত্য। আমরা যদি এখানে লিখি এই যে অংশটা, এই অংশ যদি লিখি, এই অংশটাও সত্য, কিন্তু এই অংশটা আপাতত আমাদের কোনো প্রয়োজন হবে না। কারণ দেখো আমাদের প্রমাণের মধ্যে এডি আছে, এবিও আছে, কিন্তু আমাদের কিন্তু সিই নাই। তাহলে এইটা সত্য, কিন্তু আপাতত আমার প্রয়োজন হচ্ছে না, সেজন্য এই কথাটা আমরা আপাতত নিব না, আমরা এই অংশটাকে বাদ দিয়ে দিব। এটাও সত্য, কিন্তু এই ম্যাথটা প্রমাণের জন্য আপাতত এটা আমার না হলেও চলবে। তাহলে আমরা এইটা আপাতত আমরা সত্য প্রমাণ করতে পারছি। এটাকে যদি আমরা আর গুণ করে ফেলি তাহলে আসবে হলো এডি ইন্টু এটা হলো ডিই ইকুয়াল আমাদের আছে বিডি ডিসি, বিডি আর এটা হলো ডিসি। এই দুইটার গুণফল পরস্পর সমান হবে। এইটাকে আমরা একটা সমীকরণ আকারে রেখে দিলাম, ধরলাম এটা হলো সমীকরণ 1। আমি যেহেতু এই চিত্র পাশে রেখেই এখানেই বাকি অংশটা বোঝানোর জন্য তাহলে এই অংশটা আমরা আপাতত মুছে দিচ্ছি। আমি এটা এই জন্য মুছে দিচ্ছি, আমি চিত্র রেখে আমাদের যে আরেকটা সমীকরণ আসবে সেই সমীকরণ আমরা এই চিত্র থেকে প্রমাণ করব। তাহলে আপাতত এটাকে আমি বাদ দিচ্ছি, আর এই সমীকরণটা আমরা এখানে লিখে রাখছি। তারপরে দুইটা সমীকরণ আমরা পাশাপাশি তুলনা করব। এবার আমরা যে দুইটা ত্রিভুজের মধ্যে কম্পেয়ার করব সেই দুইটা ত্রিভুজ হলো ত্রিভুজ এডিবি এবং এইসি। এডিবি বলতে আমরা এডিবি, এই যে ত্রিভুজ আছে এই ত্রিভুজটা বোঝাচ্ছি, এর সাথে আমরা এইসি, এখান থেকে শুরু করে এইসি এই সম্পূর্ণ ত্রিভুজটা বোঝাচ্ছি। এই দুইটা ত্রিভুজের মধ্যে কি কি মিল আছে? শুরুতেই যেহেতু আমাদের এই ত্রিভুজের মধ্যে আমাদের ই কোণটা আছে, আমরা এই পাশের যে কোণটা, এই কোণ এই দুইটা কোণ পরস্পর সমান কেন হবে? কারণ এই দুইটা কোণই, বি কোণকে খেয়াল করো, আমাদের এ থেকে শুরু হয়ে সিতে শেষ হয়েছে, এই কোণটাও এ থেকে শুরু করে সিতে শেষ হয়েছে আগের মতোই, অর্থাৎ দুইটাই এসি চাপের উপরে দণ্ডায়মান আমাদের দুইটা বৃত্তস্থ কোণ। আর আমরা জানি একই চাপের উপর দণ্ডায়মান দুইটা বৃত্তস্থ কোণ পরস্পর সমান হবে। সেই শর্ত অনুসারে আমরা এই দুইটা কোণকে পরস্পর সমান বলতে পারি, অর্থাৎ অ্যাঙ্গেল এটা হলো এ বি, এবিসি বলতে পারি। এবিসি বলা, আমি এবিসি না বলে এবিডি বললাম, সমান কি বলতে পারি? এখানে এইসি বলতে পারি। এই কোণটাকে বলতে পারি এইসি, এইসি না বলে আমি বললাম ডিইসি। কিভাবে চেঞ্জ করতে হয় যেহেতু আগে সমীকরণে দেখিয়েছি, তাহলে আমরা এই দুইটা কোণ পরস্পর সমান কেন সমান? তারা একই চাপের উপরে দণ্ডায়মান দুইটা বৃত্তস্থ কোণ। এর পাশাপাশি আমাদের প্রথম ত্রিভুজ, আমি যদি প্রথম ত্রিভুজ বলতে আমাদের যেটা বোঝাচ্ছে যে এইটা বোঝাচ্ছে এই ত্রিভুজটা, এই ত্রিভুজের এই কোণটা থেটা, আর এই যে সম্পূর্ণ সাদা অংশ দেখাচ্ছে এটা আমাদের ত্রিভুজ, এই ত্রিভুজেরই একটা কোণ থেটা। আমাদের প্রশ্নেই বলা ছিল যে আমরা এ ডি বাহুটাকে এমনভাবে অঙ্কন করি যেন এ কোণটা আমাদের সমান দুই ভাগে ভাগ হয়। তাহলে আমরা এই ত্রিভুজের এই পাশের যে ত্রিভুজটা শো করা আছে এটাতে আমাদের অ্যাঙ্গেল বি এ ডি, এই যে কোণটা আছে এর সাথে আমরা বলতে পারি ইএসি, এই দুইটা কোণ আমাদের পরস্পর সমান। যদি আমাদের দুইটা কোণ পরস্পর সমান হয় তাহলে আমাদের এখানে এই কোণের সাথে এই কোণ প্রমাণ হলো, এই কোণের সাথে এই কোণ প্রমাণ হলো। এই ত্রিভুজের এখনো একটা কোণ বাকি আছে, সেই কোণটা হলো এই কোণটা, আমরা যেটাকে দুই দাগ দিয়ে দেখালাম। এই ত্রিভুজের একটা কোণ আছে, এই কোণটা দুই দাগ দিয়ে দেখানো হয়েছে। এই দুইটা কোণও পরস্পর সমান, কারণ দুইটা কোণ সমান হলে অবশিষ্ট কোণটাও সমান হবে। এখন আমরা এটা লিখে দিতে পারি এডিবি সমান এইসি। অবশ্যই আমরা সবগুলোর সাথে আমরা সাইড নোট দিব। যেহেতু দুইটা ত্রিভুজের মধ্যে তিনটা কোণ পরস্পর সমান হয়েছে কিন্তু কোনো বাহু সমান কিনা সেটা আমরা জানি না, তাহলে বলে দিতে পারি পরস্পর সদৃশ দুইটা ত্রিভুজ। সদৃশ ত্রিভুজের বাহুগুলোর অনুপাত সমান হবে, কিন্তু বাহুগুলো সমান হবে কিনা সেটা আমরা জানি না। যেহেতু বাহুগুলোর অনুপাত সমান হবে আমরা অনুপাতগুলো লিখে নেই। আমরা শুরুতে লিখে নিলাম এ বি ডিভাইডেড বাই এই। খেয়াল করে দেখো এ বি এমন একটা বাহু যেটা হলো আমাদের এই প্রথম ত্রিভুজ, আর ত্রিভুজ এ বি ডি যেটা আছে তার অবশিষ্ট কোণ যেটা দুই দাগ দেওয়া আছে ডি কোণের অপোজিট বাহু। তাহলে এই ত্রিভুজের আমাদের অবশিষ্ট কোণ যেটা দুই দাগ দেওয়া ছিল তার অপোজিটে আছে আমাদের এই বাহু। এই দুইটাকে আমরা পরস্পর সমান লিখলাম।
এখন আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের এখানে এক দাগ দেওয়া এইখানে যেটা ছিল এই যে কোণটা এক এর অপোজিটে ছিল। আমরা এক দাগ দেওয়া বলতে আমি বি কোণটাকে বোঝাচ্ছি। দাগ দেওয়াটা বোঝাতে সুবিধা হচ্ছে যে আমরা ডিনোট করতেছি কোনটা বোঝাচ্ছি, অর্থাৎ এ বি ডি, এই যে এর বিপরীত বাহু এইখানে আমাদের আছে এডি বাহু। এডি বাহু যেহেতু আমাদের এক দাগ দেওয়া, এখানে আমাদের এক দাগ দেওয়া যে কোণটা আছে যেটা আমরা ই কোণ দেখাচ্ছি, এর বিপরীতে আছে এসি বাহু। এই দুইটা পরস্পর সমান। তাহলে আমরা কোণটাকে সমান লিখলাম এ বি আর এই, এটাকে দাগ দিয়ে দেই। এ বির সাথে আমাদের এ ই এই বাহুটা, তার সাথে আছে এডির সাথে ডিসি। এই যে আমাদের এডি আছে, সরি প্রথমটা ছিল এ ই, এই মানে সম্পূর্ণটা। এর সাথে আমরা বাকি যে বাহুটা আছে সেই বাহুটাকে আমরা সমান প্রমাণ করতে পারি, লিখতে পারি, কিন্তু ওই প্রমাণটা বাহুটা আপাতত আমার প্রয়োজন হচ্ছে না। যে দুইটা প্রয়োজন আমরা সেই দুইটা আপাতত লিখে রাখছি। এটাকে যদি আমরা এখন আর গুণ করে দেই তাহলে আমাদের আসবে এ বি ইন্টু এসি সমান আসবে এটা হলো এ ই ইন্টু এটা হলো এডি। আমরা নতুন আর একটা সমীকরণ পাচ্ছি। এই সমীকরণটাতে আমাদের যে এ ই বাহুটা আছে, আমাদের এখানে একটা বাহুর নাম আছে এ ই। দেখো এই বাহুটা এডি এবং ডিই সমান একটা অংশে ভাগ হয়েছে, দুইটা অংশে ভাগ হয়েছে, সমান না, শুধু দুইটা অংশে। তাহলে আমাদের টোটাল এই বাহুকে আমরা এডি এবং ডি বলতে পারি। অর্থাৎ আমরা এই সমীকরণের এই জায়গায় আমরা শুধুমাত্র এক্ষেত্রে আমরা এই যে এই বাহুটা আছে এটাকে রিপ্লেস করে এডি প্লাস ডিই লিখে দিব। এ বি এসি আমরা ঠিকই রাখলাম, এটাকে শুধু আমরা লিখলাম হলো এডি প্লাস হলো ডিই, আর এর সাথে আগে থেকে আমাদের এডি অংশ গুণ আকারে আছে। এখন এই পাশেটা ঠিক রেখে অর্থাৎ এ বি ইন্টু এসি এটাকে ঠিক রেখে এটা যদি গুণ করে দেই, এডি আর এডি গুণ করে আমাদের হবে এ ডি স্কোয়ার, আর এখানে এটা হবে এডি ইন্টু ডিই। আমাদের নতুন একটা সমীকরণ আসছে। আমরা প্রথমে যে সমীকরণটা প্রমাণ করেছিলাম সেই সমীকরণের দিকে ব্যাক করি। এখানে লেখা আছে এডি ডিই সমান বিডি ডিসি। আমি একটু জুম আউট করে তোমাকে দেখাবো। এইখানে খেয়াল করে দেখো আমাদের এডি ডি সমান বিডি ডিসি। তাহলে আমাদের এখানে যেটা এডি ডিই আসছে সেটাকে আমরা বিডি ডিসি করে দিতে পারি। আমরা বিডি ডিসি কেন করব? প্রমাণের মধ্যে আমাদের বিডি আর ডিসি আছে। তাহলে আমরা শুধুমাত্র চেঞ্জ করব এইখানে। আমি খুব ছোট করে এখানে লিখে দিচ্ছি। তোমরা একটু শুধু খেয়াল করে দেখো, রেড কালারের যে পার্টটা আছে সেটাই খেয়াল করো। আমাদের এইখানে এই যে অংশটা ছিল এডিডিই, আমরা প্রথম সমীকরণ থেকে যেটা এই ঘরটা দেওয়া আছে সেই সমীকরণ অনুসারে আমরা এডিডির পরে পরিবর্তে আমরা বিডি ডিসি লিখে রেখেছি। এখন প্রমাণের বেলায় আমাদের এডি, প্রমাণের বেলায় এডি একা একা ছিল আর বাকি দুইটা অংশ একই পাশে ছিল। তাহলে আমরা এই পর্যায়ে শুধুমাত্র এই এডি যেটা আছে এডিকে এক পাশে রাখবো, বাকিগুলোকে আমি অন্য পাশে পাঠিয়ে দিব। তাহলে এটাকে আমরা লিখতে পারি এভাবে, এ বি যেটা ছিল এ বি থাক, এসিকে এসি রাখলাম। এই জায়গায় যে এই বিডি ডিসি ছিল এই পাশে শিফট করে নিয়ে আসলে তাহলে আমাদের আসে বিডি আর হলো ডিসি, আর এ ডি স্কোয়ার আগের মতো এ ডি স্কোয়ারই থাকলো। প্রমাণে যেহেতু এ ডি স্কোয়ার বাম পাশে ছিল তাহলে আমরা বাম পাশে নিয়ে আসি যে এ ডি স্কোয়ার ইকুয়াল এখানে আমাদের এ বি ইন্টু এসি মাইনাস এটা হলো বিডি ইন্টু ডিসি। এভাবে আমাদের যে প্রশ্নটা ছিল সেই প্রশ্নটা আমরা সমাধান করে ফাইনালি আমরা রেজাল্টটা পেয়ে গিয়েছি। তবে এই পর্যায়ে আমি তোমাকে জাস্ট বোঝানোর জন্য কিছু কিছু কাজ করেছি। যেমন আমি এখানে এই কোণটাকে বোঝানোর জন্য বলেছি এক দাগ দেওয়া যে কোণ, যাতে তোমার ফোকাসটা ক্লিয়ার হয়। আমি যখন এক দাগ দেওয়া না বলে বলতাম এ বি সি কোণ, তোমাকে খুঁজতে সময় লাগতো, কিন্তু তুমি যখন লিখবে তখন এই এক দাগ দেওয়া কোণ এটা তো বলতে পারবে না, বিস্তারিত এ বি সি বলতে পারবে, তোমাকে এ ডি বি বলতে পারবে। যখন যে কোণটা তোমাকে ডিনোট করা হয় বিস্তারিত লিখে দিবে। এখন লিখবে কিভাবে? আমরা আমাদের বইয়ে চলে আসি। এখানে দেখো বিস্তারিত লেখা আছে। প্রথমে আগে বিশেষ নির্বাচন লিখে দিয়েছি, এখানে কোন এ কোণকে সমদ্বিখণ্ডিত করা আছে সেটা বলা আছে। এর পাশাপাশি আমরা কোন কোণ, আমাদের এই যে দুইটা কোণ এরা পরস্পর সমান ছিল, যেটা আমি মুখে বলে দিয়েছি, এরা একই চাপ এসি এর উপর অবস্থিত। তুমি সেটা এখানে সাইড নোট সুন্দর করে লিখে দিবে। তারপরে ধারাবাহিকভাবে আমরা এখানে প্রমাণ করেছি। সর্বশেষ আমরা লিখে দিব এ ডি স্কোয়ার সমান এ বি ইন্টু এসি মাইনাস বিডি ইন্টু ডিসি। আশা করি তোমরা প্রশ্নটা বুঝতে পেরেছো। এরপরে আমরা নতুন নতুন আরও ভিডিও নিয়ে হাজির হব। সেসব পর্বে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আল্লাহ হাফেজ।